আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাবেয়া সুলতানা রুমা। লিখেছেন, আমার দাদার মা বার্ধক্যজনিত কারণে তার জীবনের শেষ রমজানে সিয়াম পালন করতে পারেননি। রমজানের পরেও সিয়াম কাজা করার মতো শারীরিক অবস্থা তার ছিল না। তিনি তো মারা গেছেন, কিন্তু তার ছুটে যাওয়া সিয়ামের ব্যাপারে সন্তান হিসেবে আমার দাদার করণীয় কি? আপনার দাদা তার পক্ষ থেকে সিয়ামও পালন করতে পারেন, যে সিয়ামগুলো তিনি পালন করতে পারেননি। তার পক্ষ থেকে প্রত্যেকটি সিয়ামের বিপরীতে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। ফিদিয়াতুন তুআম মিসকিন, একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। সুতরাং এক্ষেত্রে হয়তো সিয়াম পালন করা তার জন্য কঠিন হতে পারে, কিন্তু একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা এটা কঠিন নয়, সেটা তিনি করতে পারেন। কিন্তু সন্তান হিসেবে যদি তিনি পিতার পক্ষ থেকে এই সিয়াম পালন করে দেন, তাহলে সিয়াম, ফরজ সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনিও পাবেন, এবং এর তার দাদা, তার পিতা অর্থাৎ আপনার দাদা, তার যে ফরজ সিয়াম রয়েছে সেই সিয়ামটুকু আদায় করেছে এটি প্রমাণিত হবে, অর্থাৎ তার পক্ষ থেকে ফরজটা আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেল, কিন্তু কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর কারো পিরিয়ড হলো, তাহলে পরবর্তীতে কি ওই ওয়াক্তের সালাত আদায় করতে হবে? যেমন জোহরের সালাতের ওয়াক্ত শুরু হয় 12টায়, এখন কেউ একটা সময় সালাতের জন্য প্রস্তুত হলো, অতঃপর অপবিত্র হয়ে গেল, তাহলে জোহরের সালাতের কি হবে? ধন্যবাদ। না, তিনি আর জোহরের সালাত কাজা করবেন না, করবেন না? জোহরের সালাত কাজা করবেন না। জি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আয়েশা অনামিকা। জানি না প্রসঙ্গত এই বিষয়ে আপনার সাথে কথা বলবো কিনা। যে আমাদের নাম হয়, অনেক সময় নামে তো অর্থ হয়, জি। নাম পড়তে গেলেও প্রশ্ন সৃষ্টি হয়। যেমন আয়েশা অনামিকা, আয়েশা একটি নাম, অনামিকা বা নাম নেই, তো এটি মিলল? যদিও এটা আমাদের বিষয় নয়, তবু একটু দৃষ্টি আকর্ষণ করলাম। আমাদের নামের অর্থের মধ্যে অনেক সময় অনেক প্রশ্ন লুকিয়ে থাকে আর কি। যাক, আমরা হয়তো একটু প্রসঙ্গত কথা বললাম, কিছু মনে করবেন না। আপনার মূল প্রশ্নে যাই। আপনি প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ 1,25,000 বার খতম বা আরও নির্দিষ্ট সংখ্যক বার অনেকে একত্রে পড়ার যে নিয়ম সমাজে প্রচলিত, তা কি বিদআত? লা ইলাহা ইল্লাল্লাহ এটি আফদালুল যিকর, এটা কোন সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বক্তব্য থেকে সাব্যস্ত হয়েছে এটি সবচেয়ে শ্রেষ্ঠ একটি জিকির। আর এটা তো ইসলামের প্রথম কথা। এই দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য প্রথম যেই কথা, সেটা হচ্ছে এটি। যুগে যুগে নবী এবং রাসূলগণ এই দাওয়াত নিয়ে এসেছেন। এটা হচ্ছে কালিমাত তাওহীদ, এটা হচ্ছে কালিমা তাইয়্যিবা। সুতরাং এটি একেবারেই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। কিয়ামতের দিন নেক আমলগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই সর্বোচ্চ পর্যায়ের নেক আমল যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা, এই সর্বশ্রেষ্ঠ এর শাখাটা হচ্ছে যেটা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা যে এত শ্রেষ্ঠ বিষয়, কোনো সন্দেহ নেই।
কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহকে 1 লক্ষ বার বা 1.5 লক্ষ বার বা 1.25 লক্ষ বার গুনে গুনে পড়া, অনেকে খতম করার জন্য, আবার একসাথে অনেকে মিলে পড়া, এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অথবা পরবর্তী সময়ে কারো কাছ থেকে প্রমাণিত হয়নি। এটি একেবারেই মন গড়া একটা গবেষণা, মানে দলিল ভিত্তিক কোনো গবেষণাই না, বরং এটা একটা মন গড়া একটি কাজ। কোনো ইবাদত কোনো দিন মন গড়া কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। সুতরাং এই কাজটি সওয়াবের কাজটাকেই মানে বেদাতে রূপান্তরিত করে হারাম কাজের মধ্যে নিয়ে গিয়েছে প্রক্রিয়ার কারণে। এই প্রক্রিয়াটাই ভুল। নিজেরাই প্রক্রিয়া আবিষ্কার করলেন। হ্যাঁ, প্রক্রিয়া আবিষ্কার করেছেন। যেমন আপনি এখন অনেকে প্রশ্ন করতেন, আমরা তো কাজটা করেছি ভালো, কিন্তু সওয়াব হচ্ছে না কেন? এই জন্য আমি বিষয়টা বোঝার জন্য বলতেছি। সেটা হলো এই, যেমন জোহরের সালাত আমাদের কত রাকাত? 4 রাকাত। এখন যদি আমরা গবেষণা করে বলি যে সবাই মিলে 20 রাকাত করে আমরা 100 রাকাত জোহরের সালাত আদায় করব, অনেক বেশি পড়বো, 100 রাকাত জোহরের সালাত আদায় করব, এর কোনো ভিত্তি নেই, মন গড়া বক্তব্য। এটি ইবাদত হবে না, যতই বেশি করেন না কেন আপনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করতে বলেন নাই, কিন্তু আনুগত্য নেই। এখানে আল্লাহ রাসূলের নির্দেশনার বাইরে চলে গিয়েছি আমরা। ফলে এই কাজটি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে চলে যাওয়ার কারণে, আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে এটি মোটেও ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। সেটা এই পদ্ধতিতে সাব্যস্ত হয়নি। কেউ যদি জিকির হিসেবে গ্রহণ করেন আর ব্যক্তিগতভাবে তিনি জিকির করে থাকেন, তাহলে তিনি করতে পারেন। তবে এর জন্য সংখ্যা নির্ধারণ করাটা তার জন্য জায়েজ নেই। কারণ সংখ্যা নির্ধারণ করতে হলে তাকে জানতে হবে যে কিসের ভিত্তিতে তিনি এই সংখ্যা নির্ধারণ করছেন। এই বিধানটা তিনি কিভাবে নিজে তৈরি করে নিয়েছেন? এটা কি শয়তানের পক্ষ থেকে, নাকি প্রবৃত্তির পক্ষ থেকে, নাকি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে? যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে না হয়ে থাকে, তাহলে ওই পরবর্তী যেই 2 ওলির কথা বললাম, সেই 2 ওলির পক্ষ থেকে হবে। একটা হচ্ছে প্রবৃত্তির পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে। আর শয়তান দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মানুষ শয়তান, যাদেরকে আমরা বড় পীর অথবা বুজুর্গ অথবা মানে এই ধরনের কিছু মনে করেছি, অথবা জিন শয়তান, ইবলিস এবং তার যে সমস্ত সহচর আছে তাদের পক্ষ থেকে। সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমাদেরকে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে থাকতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, যদি হজের উদ্দেশ্যে মাটির ব্যাংকে টাকা জমানোর চেষ্টা করি, কিন্তু তার হিসেব রাখতে পারি না, কারণ যখন রাখার মতো টাকা হয় রেখে দিই, আবার তা কয়েক বছর হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তা যদি নিসাব পরিমাণ হয় এবং বছর গড়ায়, তাহলে কি তার জাকাত দিতে হবে? আর যদি দেওয়া লাগে, তবে টাকা হিসেব ছাড়া কিভাবে জাকাত দিব? আর হজের নিয়তে রাখা টাকাকে আমি অতি প্রয়োজনে অন্য কোনো খাতে কি তা ব্যয় করতে পারবো? এতে আমার কি গুনাহ হবে, নাকি ব্যয় করা যাবে না হজ ছাড়া? হজের জন্য এই প্রক্রিয়ায় টাকা জমানো, এটি ইসলাম উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে না। লাইসা মিম্মা ইউনদাবু ইলাইহি, মানে এমন কাজ নয় যে কাজকে উৎসাহিত করা হয়েছে, অনুপ্রাণিত করা হয়েছে। হজের টাকা হলে আপনি হজে যাবেন। এখন হজের জন্য ভিক্ষাবৃত্তি করে টাকা জমিয়ে কষ্ট করে নিজের উপর মানে নিজের খরচ কমিয়ে এই কাজ করতে যাবেন কেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাধ্যের বাইরে কোনো তাকলিফ দেন না, দায়িত্ব দেন না, কোনো নির্দেশ দেন না। সুতরাং কোনো বিধান নেই যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর চাপিয়ে দিয়েছেন। তাই আপনি নিজের উপর কেন হজটাকে টেনে আনার চেষ্টা করতেছেন? এই কাজটা ভুল, এটি প্রয়োজন নেই, 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো কারণে আপনি এই টাকা জমান আর আপনি দেখেন যে এই টাকা 1 বছর আপনার কাছে নিসাব পরিমাণ রয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে এই কথা বলার সুযোগ নেই যে আমি তো মানে টাকা জমাইছি কিন্তু আমি তো জানি না কত, জানতে হবে। মাটির ব্যাংকে আছে, হ্যাঁ, ব্যাংক না, তাহলে ভাঙতে হবে, তাহলে ব্যাংক ভাঙতে হবে। যদি আপনি মনে করেন যে টাকা 1 বছর পর্যন্ত নিসাব পরিমাণ টাকা আপনার কাছে রয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আপনার হিসাব করতে হবে। কারণ আপনি যাকাতের যে ফরজ রয়েছে, এই ফরজ হচ্ছে ইসলামে, খুব ভালো করে খেয়াল করেন, 3 নম্বর ফরজ, যেটা সালাতের সাথে জড়িত। এবং এই যাকাত আদায় না করলে সে একদল উলামায়ে কেরাম বলছেন কাফির হয়ে যাবে।
আর ওলামায়ে কেরাম হচ্ছে তাকে মানে যুদ্ধ করে তার কাছ থেকে জাকাত আদায় করে নিতে হবে, মানে এত ভয়ঙ্কর একটা বিষয়। সেক্ষেত্রে জাকাত বাদ দিয়ে আপনি হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হজ হচ্ছে ইসলামের সর্বশেষ মানে রোকন, পঞ্চম রোকন। এটা সামর্থ্যের সাথে জড়িত, একেবারেই সামর্থ্যের সাথে জড়িত। যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের সময় কোনো দিন জিজ্ঞেস করবেন না যে তুমি কেন হজ করো নাই, কারণ আল্লাহ তাআলা তো জানেন বান্দাকে সামর্থ্য আল্লাহ তাআলা দেন নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এর জন্য নির্দেশ দেন না, এর জন্য আল্লাহ তাআলা বিধান দেন না যে বান্দা অবশ্যই হজ করতে হবে, টাকা জমিয়ে কষ্ট করে, না, এটা দরকার নেই। তা এই কাজটি আপনি মানে করবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। 3 নম্বর যে মাসআলাটি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে আপনি জানতে চেয়েছেন যে যদি কোনো কারণে টাকা জমাই আর সেটা যদি অন্য কোনো প্রয়োজনে খরচ করি তাহলে কি গুনাহ হবে কিনা। না, অন্য কোনো প্রয়োজনে খরচ করতে পারেন, কারণ আপনার হাজাতটা আগে, তারপরে হচ্ছে আপনার হজের বিষয়টি। যেমন আপনি মানে হতে পারে যে আপনি ঘরের মধ্যে অসুস্থ ব্যক্তি রয়েছে, চিকিৎসা করতেছেন না, এখন আপনি টাকা জমা করে রাখতেছেন কি জন্য? তাহলে যেই কাজটা মানুষের মানে হাজাত মুকাদ্দামা, যেগুলো অগ্রিম অ্যাডভান্স মানুষের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনকে উপেক্ষা করে পরবর্তী কোনো কাজের জন্য তিনি টাকা জমাবেন, এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই আসে না। বরং ইসলাম প্রথমে যেই সমস্যা রয়েছে সেটা দূর করতে হবে, মানে যে প্রয়োজন দেখা দিয়েছে সেই প্রয়োজন পূরণ করতে হবে। এখন আপনি প্রয়োজন যদি দেখা দেয় তাহলে আপনি আপনার প্রয়োজন পূরণ করা আপনার উপর ওয়াজিব, আর হজের জন্য টাকা জমানো আপনার জন্য সুন্নত নয়, নফল নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জেরিন তাসনিম, লিখেছেন নারী ও পুরুষের সালাত কি এক নাকি আলাদা? 4 মাযহাবের আলোকে সঠিক উত্তর আশা করছি। প্রথম কথা হচ্ছে নারী এবং পুরুষের সালাতের আদায়ের যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটি নিয়ে 4 মাযহাবের আলেমদের মধ্যে সর্বমোট 3টি প্রসিদ্ধ অভিমত রয়েছে। 3টি প্রসিদ্ধ অভিমত রয়েছে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যেটা, সেটা হলো এই মাযহাবের আলেমদের মধ্যে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বিস্তর ইখতিলাফ রয়েছে, কিন্তু সমস্ত বিস্তারিত আলোচনা করা মানে এই প্রোগ্রামের মধ্যে সম্ভব নয়। ফলে আমি শুধুমাত্র মৌলিক মানে 3টি যেই ইখতিলাফ রয়েছে সেই ইখতিলাফটার বিষয়টি আপনি শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করব। প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে জুমহুর আহলে হাদিস এবং সাহাবী এবং তাবেঈদের বক্তব্য, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি কৌল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মধ্যে মুতামাদ আলাইহি কৌল, নির্ভরযোগ্য কৌল, আর আসহাবুদ দাওয়াহির জাহিরি মাযহাবের যত উলামা কেরাম রয়েছেন তাদের বক্তব্য, এবং এই বক্তব্যটাকে এই যুগের মুহাক্কিক মুজতাহিদ উলামা কেরামদের মধ্যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই সমর্থন করেছেন। সেটি হচ্ছে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই, সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আবারও এটা ক্লিয়ার করার জন্য বলছি, সেটা হচ্ছে তাদের সালাতের রুকু, তাদের সালাতের সিজদা, তাদের সালাতের বৈঠক এবং সালাতের যে সমস্ত মানে আমালগুলো আছে এগুলোর মধ্যে তেমন মৌলিক কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে যে সমস্ত আলেমদের আমি বক্তব্য দিয়েছি তাদের বক্তব্য, তাদের কথা। দ্বিতীয় যে বক্তব্যটি সেটা হচ্ছে শাফি মাযহাবের একদল উলামায়ে কেরাম, বরং এই বক্তব্যটি শাফি মাযহাবের বলা যেতে পারে যে কেউ কেউ মশহুর মাযহাব হিসেবে উল্লেখ করেছেন। আর মালিকি মাযহাবের একদল উলামায়ে কেরাম, হানাফি মাযহাবের প্রায় সমস্ত উলামায়ে কেরাম, হাম্বলি মাযহাব থেকে একটি ওয়াইজ অথবা কেউ কেউ রেওয়ায়েত উল্লেখ করেছেন। ওয়াইজ বলা হয় তাকে মানে ইমামের বক্তব্যের উপর যেটাকে সাপোর্ট করে বলা হয়েছে, আর রেওয়ায়েত বলা হয় তাকে সরাসরি ইমামের কাছ থেকে যে বর্ণনাটি এসেছে। মানে একদল উলামায়ে কেরাম বলেছে যে এটা রেওয়ায়েত, আর একদল উলামায়ে কেরাম হচ্ছে এটা হচ্ছে ওয়াইজ মাযহাবের মধ্যে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, পার্থক্য করা হয়েছে। সুতরাং এই বক্তব্যটা মাযহাবের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এখানে
ইখতিলাফ রয়েছে, কিছু পার্থক্য রয়েছে। এবার আসবো 3 নম্বর যে কৌল। 3 নম্বর কৌলটা হচ্ছে একদল তাবিদের বক্তব্য, এবং কিছু সংখ্যক ওলামায়ে কেরামগণ এই কথা বলেছেন যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে মৌলিকভাবে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু নারীদের অবস্থানগত কারণে শুধুমাত্র সিজদা এর মধ্যে তাদের একটা পার্থক্য বর্ণনা করেছেন। এটা কেউ কেউ এই বক্তব্যটি উমর দাদা রাদিয়াল্লাহু তাআলা দিকে নিসবত করেছেন, আবার কেউ কেউ ব্যাপকভাবে আরও অন্যান্যদের কথা উল্লেখ করেছেন। যাই হোক, তাহলে আমরা বুঝতে পেরেছি যে মানে এই 3টি কওলের মধ্যে একদল উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই পার্থক্যটুকু কতটুকু? ফিকহুল হানাফিতে ওলামায়ে কেরামগণ, মুতাকাদ্দিমিন ওলামায়ে কেরামগণ শুধু এই কয়েকটি মাসআলার ইজতিহাদি ইখতিলাফ উল্লেখ করেছেন, কয়েকটি মাসআলার ইজতিহাদি ইখতিলাফ উল্লেখ করেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে, তাদের রুকু এবং সিজদা এর মধ্যে, এবং তাদের ওয়াদুল ইয়াদের মধ্যে। ওয়াদুল ইয়াদ হচ্ছে হাত রাখার ব্যাপারে। যেহেতু ফিকহুল হানাফিতে ওলামায়ে কেরামগণ বলেছেন হাত রাখা, পুরুষরা হাত রাখবে নাভির নিচে, তো নারীদের ব্যাপারে বলেছেন যে নারীরা হাত রাখবে বুকের উপর। ফলে তারা এখানে নারী এবং পুরুষের সালাতের মধ্যে এটা পার্থক্য করে নিয়েছেন, কিন্তু এই পার্থক্য আসলে অন্যদের কাছে নেই, কারণ ওনারা সবাই বলেছেন যে সালাতের মধ্যে হাত বাঁধবে বুকের উপর, বুকের উপর। তাহলে বোঝা গেল যে এটা মূলত ইখতিলাফি মাসালা, কিন্তু এটা এখানে আসবেই না, মানে এটা আরেকটা মাসালা। নারী এবং পুরুষের জন্য, নারীর জন্য যেখানে মানে বুকের উপর হাত বাঁধার কথা বলা হয়েছে, অথচ পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে, দুইয়ের মধ্যে পার্থক্য করা হয়েছে, কিন্তু পার্থক্যের এখানে মানে তেমন কোনো দলিল নেই। বাকি আরও 4টি বা 5টি মাসআলার ব্যাপারে মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামগণ ইখতিলাফ উল্লেখ করেছেন, কিন্তু মুতাআখিরিনরা এটাকে লার্জ করতে করতে বাড়াতে বাড়াতে 18টি পার্থক্য পর্যন্ত নিয়ে গিয়েছে। মুতাআখিরিন, এটা আমরা শুধুমাত্র ফিকহুল হানাফির কথা বলছি, অন্য ফিকহ সম্পর্কে আরও বিস্তারিত আমি বলেছি যে এই মাসালা মানে অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। আমার মনে হচ্ছে উনি 4 মাযহাবের আলোচনা করবেন, আমাদের এখানে এই প্রশ্ন খাটে না, ঘন্টার পর ঘন্টা। জি জি, এটা মানে এটা দীর্ঘ একটি আলোচ্য বিষয়। ফলে শুধু ফিকহুল হানাফিতেই আলোচনা করা সম্ভব নয়, কারণ হচ্ছে মানে এটা অনেক দীর্ঘ একটি বিষয়, দীর্ঘ একটি বক্তব্য বিষয়। কেউ কেউ 18টি পার্থক্য উল্লেখ করেছেন, কেউ কেউ আরও কম বেশি উল্লেখ করেছেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে। এই সবগুলো ইখতিলাফ যদি আমরা দেখি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কাছে যাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের সাথে এই ইখতিলাফগুলোর সামান্যতম কোনো সম্পর্ক নেই। কারণ এই যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে যে তারতম্য করা হয়েছে, এগুলো কোনোটাই দলিল ভিত্তিক না, শুধুমাত্র কিছু কিছু কারো কারো আমল উল্লেখ করা হয়েছে। কিন্তু এই আমল যে আমলটি যেমন উমর দাদা থেকে আবু দাউদ তার মারাসিলের মধ্যে যে বর্ণনাটি উল্লেখ করেছেন, সেটি বর্ণনা মানে মারাসিল থেকেই বোঝা যাচ্ছে যে এটি মুরসাল হাদিস, গ্রহণযোগ্য নয়। এবং এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল হানাফির উসুল অনুযায়ী মুরসাল দলিল হবে না, কারণ এটা মিম্মা তাউমু বিহিল বালওয়া। আমরা জানি যে সালাত হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়ে কমন সকলের সাথে সম্পৃক্ততা রয়েছে, সামগ্রিক সম্পৃক্ততা রয়েছে। যেখানে সামগ্রিক সম্পৃক্ততা রয়েছে সেখানে কথা বলার সুযোগ নেই যে একটা মুরসাল হাদিস উম্মুদ দাদা থেকে বর্ণিত হয়েছে, এটাকে দলিল হিসেবে গ্রহণ করে চালিয়ে দিবেন আর বলবেন যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব। তাহলে বোঝা গেল যে মাযহাবের মধ্যে অনেক বিস্তর গবেষণার অবকাশ রয়ে গিয়েছে। বাকি এই মাযহাবের এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো বেশিরভাগই ইজতিহাদের ভিত্তিতে পরবর্তী ওলামায়ে কেরামগণ এই পার্থক্য করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনাগুলো যাদের কাছ থেকে এসেছে তারা অধিকাংশই নারী। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে বর্ণনাগুলো এসেছে, এই সবগুলোই আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছ থেকে বেশিরভাগ বর্ণনা রয়েছে। কিন্তু তারা কোনো একটি পয়েন্টেও এই কথা বলেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য আলাদাভাবে এই বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে বলেছেন। যদি এই বিষয়টা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে বর্ণনা করতেন, বলতেন, অবশ্যই সহিহ যে সমস্ত বর্ণনাগুলো এসেছে আমাদের কাছে, সেগুলো সবগুলো বর্ণনার মধ্যেই
বিস্তারিত থাকতো। এখান থেকে বোঝা যায় যে মূলত এই যে ইখতিলাফ, এই ইখতিলাফ মূলত ইজতিহাদি একটা ইখতিলাফ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই নির্দেশনা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখান থেকে তো বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছেন, কিন্তু আলাদা করে বলেননি যে তোমরা মহিলারা মানে এইভাবে সালাত আদায় করো, আর পুরুষরা আমি যেভাবে সালাত আদায় করতে দেখেছি সেভাবে সালাত আদায় করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কথা বলেন নেই তোমরা মহিলারা অমুক যেভাবে সালাত আদায় করে সেভাবে সালাত আদায় করো, নাউজুবিল্লাহি মিন যালিক, কোনোটাই সাব্যস্ত হয়নি। বরং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন এরা সবাই বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে। কেউ আলাদা একটি বাক্যই কথা বলেন নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে এই আমলটি সালাতের মধ্যে করতে বলেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নামাজ প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। নামাজ প্রসঙ্গে আমরা নানা রকম প্রশ্ন পেয়ে থাকি এবং এই প্রশ্নটি প্রায় এসে থাকে, নারী ও পুরুষের সালাত কি আলাদা? শেষে এসে স্পষ্টভাবে আমরা যেটা জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে বলেছেন তোমার নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ। কিন্তু আলাদা করে মহিলাদের জন্য কোনো নির্দেশনা দেননি। তাহলে এখানে আমরা গবেষণায় কিনে গেলাম, এই প্রশ্ন উঠতেই পারে। আসুন আমরা নামাজের যে মূল বিষয় সেটাকে উপলব্ধি করে জানি এবং নামাজ আমরা পরিপূর্ণ নিষ্ঠার সাথে পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।